নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমি তোমাদের সঙ্গে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ির রেসিপি শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে যে রকমভাবে এঁচোড় রান্না করা হয় সেই স্বাদ কিন্তু আমাদের মুখে লেগে থাকে। তো আজকে আমি সেই সেম পদ্ধতিতেই করে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেই সব বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা অন করে দিও। এখন তো গরম প্রায় পড়েই গেছে আর বাজারে কিন্তু এঁচোড় অ্যাভেলেবেল। তো গরমকালে এই এঁচোড় চিংড়ি যতটা স্বাদ লাগে সারা বছর কিন্তু প্রায় ওই স্বাদটা পাওয়া যায় না। এই এঁচোড় চিংড়ি গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই, ফ্রাইড রাইস কিংবা রুটি পরোটার সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। সম্পূর্ণ এঁচোড়টা কিন্তু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। আমি চাকুর ব্যবহার করেছি, তোমরা কিন্তু বটি দিয়েও কাটতে পারো। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল দিয়ে নুন আর হলুদও দিয়ে দেব, দিয়ে এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেব। এঁচোড়টা সেদ্ধ করে নিলে যেমন রান্নাটাও ঝটপট হয়ে যাবে, তেমন এঁচোড়ের গায়ে যে আঠালো ভাবটা থাকে সেইটাও কিন্তু চলে যাবে। তো হাই ফ্লেমে এবার এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে একটা পাত্রে সরিয়ে রাখবো। তো চলো এরপর রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম করে নিয়েছি আর আজকের রান্নাটা আমি করছি সর্ষের তেলে। এঁচোড় রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয়। এদিকে এঁচোড় চিংড়িতে আলু দেব, তার জন্য এরকম বড় বড় টুকরো করে আলুও কেটে নিয়েছি আর সাইডে পেঁয়াজও কেটে রাখা আছে। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। অনুষ্ঠান বাড়িতে কিন্তু যে কোনো রান্নাই ছাঁকা তেলে ভেজে রান্না করা হয়, তাই চেষ্টা করবে আলুটা আর এঁচোড়টাকে ছাঁকা তেলে ভেজেই কিন্তু ব্যবহার করা, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর নুন। তো বন্ধুরা, আলু কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তেল ছেঁকে আলুগুলোকে অন্য পাত্রে সরিয়ে রাখবো। এবার ওই তেলের মধ্যেই সেদ্ধ করে জল ঝরানো এঁচোড়টাকেও হাই ফ্লেমে ভেজে নেব। এঁচোড়টা কিন্তু আমরা 80% সেদ্ধ করেছি, বাকিটা ভাজা আর কষানোর সময়তেই সেদ্ধ হয়ে যাবে। তো এঁচোড়গুলোকেও হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে এঁচোড়গুলোকেও এবার সাইডে সরিয়ে রাখবো। অন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এঁচোড় আলু ভেজে রাখার পরে যে তেলটা ছিল সেই তেলটাই কিন্তু আমি ব্যবহার করছি। চিংড়ি মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোকেই কিন্তু এখন ভেজে নেব। তবে একটা জিনিস মনে রাখবে, চিংড়ি মাছগুলোকে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু খাওয়ার সময় রাবারের মতন লাগবে। একটু হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে বেশ হালকা করেই কিন্তু ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে সরিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। এরপর ফোড়নগুলো দিয়ে সুন্দর করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে দু রকম করে ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে এবার নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু আমাদের বেশ ভালো করেই ভাজা হয়ে এসেছে। এরপরে দু রকম যে বললাম পেঁয়াজ ব্যবহার করব, তো কিছুটা পেঁয়াজকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো। এরপরে ভালো করে তেলের ওপর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের জলটা শুকিয়ে যাচ্ছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে রং বদল হয়ে গেলে পেস্ট করে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটোর ব্যবহার করেছি। এরপরে টমেটো পিউরি আর পেঁয়াজ দিয়ে একসঙ্গে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
এরপরে আদা রসুনের পেস্ট 1 চামচ মতন দিয়ে দিলাম। এইখানে রান্নায় কিন্তু আমি কোনো পরিমাণ বলছি না, আমি যতটা পরিমাণে রান্না করেছি আমার আন্দাজ মতন মশলাই কিন্তু এইখানে ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারো। এরপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে আমি আমার পরিমাণ মতন ব্যবহার করেছি। তোমরা যতটা রান্না করবে সেই পরিমাণ মতনই কিন্তু গুঁড়ো মশলার ব্যবহার করবে। এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষে নেব। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি। চিনিটা দিলে কিন্তু রান্নায় ব্যালেন্স হবে। আর যারা চিনি না খাও তাদেরকে বলবো স্কিপ করে যেও, কিন্তু দিলে অবশ্যই ভালো লাগতো। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিন্তু মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। একটা কথা মাথায় রাখবে, মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদও কিন্তু তত বেশি হবে। এরপরে ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু মশলা দিয়ে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য পরিমাণ করে আবারও জল দেব আর মশলার সাথে একসঙ্গে আলু আর এঁচোড়গুলো কষিয়ে নেব। এই সময় কিন্তু ঢাকনা চাপা দিয়ে কষালে এঁচোড় আর আলু যেটুকু শক্ত আছে সেটাও কিন্তু নরম হয়ে যাবে। আমি কিন্তু তাই করেছি। ঢাকনা চাপা দিয়ে দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে মশলার সাথে আলু আর এঁচোড়টাকে কষিয়ে নিয়েছি। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু বন্ধুরা এই রকম পদ্ধতিতেই রান্না করে। আর তোমরা এই পদ্ধতিতে একবার করে দেখো, কথা দিচ্ছি নিরাশ হবে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আবারও দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। এরপরে ঢাকনা চাপা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তো খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমাদের কিন্তু তরকারি প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে জল। জলটা কিন্তু সবসময় গরম করে ব্যবহার করারই চেষ্টা করো। বেশি জল দিলে কিন্তু চলবে না। এই তরকারিটা কিন্তু বেশি ঝোলযুক্তও হবে না, হালকা গ্রেভি বা গামাখা হবে। তো জল দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। তার আগে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার তরকারিটাকে ছেড়ে দিতে হবে বেশ কিছুক্ষণ টকবগিয়ে ফুটে আসার জন্য। তরকারি কিন্তু টকবগিয়ে ফুটে এসেছে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। ঢাকনা চাপা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির রঙও যেমন সুন্দর হয়, তেমন গুণগত মানও কিন্তু বজায় থাকে। তো বন্ধুরা, আমাদের রান্না কিন্তু প্রায় শেষের পর্যায়ে। ওপর থেকে তেল ভেসে এসছে আর আলু আর এঁচোড় সম্পূর্ণরূপে নরম হয়ে গেছে। তরকারিটাকে ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব নামানোর আগে শাহি গরম মশলা। এখানে আমি গুঁড়ো গরম মশলার ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু গরম মশলা বেটেও ব্যবহার করতে পারো। এরপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মতন ঘি। ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে রেখে দেব। ঘি আর গরম মশলার জন্য এঁচোড় চিংড়ি তরকারির কিন্তু স্বাদটা এক অন্য মাত্রায় এনে দেবে। তো বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। সব মশলাগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলছি। তো আজকের আমাদের এঁচোড় চিংড়ির এই রেসিপি কিন্তু একদম তৈরি। অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি। তোমরা এইভাবে একবার করে দেখো আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে জানিও। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নতুন যেসব বন্ধুরা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেসব পুরনো বন্ধুরা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার পাশে আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে।